আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের বিপরীতে অনেকেই কালো, সাদা বা গোলাপি কালার কার্ড ব্যবহার করেন সেভিংস কারেন্ট সেকেন্ডারি অ্যাকাউন্টের বিপরীতে। তো কোন কার্ডের কত টাকা চার্জ 2026 সালে এসে পুনর্নির্ধারিত করা হয়েছে। এরকম ব্যাংকিং রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো সাধারণত ডাচ বাংলা ব্যাংকের আজকে আমরা ডেবিট কার্ড নিয়ে কথা বলবো, যেটা শিডিউল অফ চার্জ রয়েছে। সাধারণত আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে প্রথমবার যদি কার্ড ইস্যু করেন, তাহলে এই কার্ড, সেটা নেক্সাস ডেবিট কার্ড হলে ফ্রিতে 1 বছরের চার্জ দিতে হবে না, ব্যবহার করতে পারবেন 1 বছর ফ্রি। ভিসা বা মাল্টি কারেন্সি যে কার্ডটা রয়েছে, যে কোনো অ্যাকাউন্টের বিপরীতে প্রথম বছর ফ্রিতে ইউজ করতে পারবেন। তবে ভিসা বা মাস্টার কার্ড ইন্টারন্যাশনালি যদি নেন, সেক্ষেত্রে আপনার কাছ থেকে $10 সমপরিমাণ বাংলাদেশি টাকা চার্জ করবে। এটা কিন্তু প্রথম বছর ফ্রি নয়। তারপর অ্যানুয়াল ফি অর্থাৎ সেকেন্ড বছর থেকে সাধারণত ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস ডেবিট কার্ডে 400 টাকা প্লাস 15% ভ্যাট অর্থাৎ 460 টাকা প্রযোজ্য হবে। ভিসা মাস্টার কার্ডে যেটা মাল্টি কারেন্সি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু 400 টাকা প্লাস 15% ভ্যাট 460 টাকা কাটবে। আর ভিসা বা মাস্টার কার্ড ইন্টারন্যাশনালি যেটা রয়েছে, সেটার ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বছর থেকে প্রত্যেক বছরের জন্য $10 হারে চার্জ কাটবে সমপরিমাণ অর্থ। এছাড়াও অ্যানুয়াল ফি ফর কার্ড এগেনস্ট এক্সেল সেভিংস অ্যাকাউন্ট। এক্সেল সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে সাধারণত নেক্সাস ডেবিট কার্ড 200 টাকা চার্জ প্লাস 15% ভ্যাট দ্বিতীয় বছর থেকে অর্থাৎ 230 টাকা। ভিসা বা মাস্টার কার্ড যেটা মাল্টি কারেন্সি, সেটা এক্সেল সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে 200 টাকা প্লাস 15% ভ্যাট 230 টাকা দ্বিতীয় বছর থেকে কাটবে। এটা সাধারণত সেভিংস অ্যাকাউন্টের কথা বললাম। এক্সেল সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তারপর হচ্ছে অ্যানুয়াল ফর কার্ড এগেনস্ট স্কুল সেভার অ্যাকাউন্ট। স্কুল সেভার অ্যাকাউন্টের বিপরীতে নেক্সাস ডেবিট কার্ডও ফ্রিতে ইউজ করতে পারবেন, মাল্টি কারেন্সি ভিসা কার্ডও ফ্রিতে ইউজ করতে পারবেন। এটা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর যতদিন ইউজ করেন কোনো চার্জ নেই। তো কার্ডের যদি পিন আপনি ভুলে যান, তাহলে এখান থেকে আপনার 400 টাকা কিন্তু চার্জ প্রযোজ্য হবে কার্ডের পিন রিপ্লেসমেন্টের জন্য। এরপরে কার্ড রিপ্লেসমেন্ট ফি। কার্ড কোনো কারণে আপনার হয়তো বা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না, এটা নেক্সাস ডেবিট কার্ড বা মাল্টি কারেন্সি ভিসা কার্ড যদি হয়, এই কার্ডটা রিইস্যু করতে 400 টাকা প্লাস 15% ভ্যাট 460 টাকা আপনাকে দিতে হবে। যতবার হারাবেন, যতবার নতুন করে ব্যাংক থেকে নেবেন, ততবারই এই চার্জ প্রযোজ্য। আর যেটা ভিসা বা মাস্টার ইন্টারন্যাশনাল কার্ড, সেক্ষেত্রে $5 নিবে কার্ড হারিয়ে গেলে বা কার্ড চুরি হয়ে গেছে নতুন করে কার্ড ইস্যু করতে গেলে। কার্ডের পিন যদি রিপ্লেস করেন, কার্ডের পিন ভুলে গিয়েছেন, ভুল পিন দিয়েছেন, কার্ড লক হয়ে গেছে, কার্ডের পিন মনে নেই, এক্ষেত্রে নেক্সাস ডেবিট কার্ড এবং মাল্টি কারেন্সি ভিসা কার্ডের জন্য কার্ডের পিন রিসেট বাবদ ফি 200 টাকা প্লাস 15% ভ্যাট 230 টাকা দিতে হবে। আর যদি ভিসা বা মাস্টার কার্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের হয়, কার্ডের পিন যদি ভুলে যান, তাহলে $2 প্রযোজ্য হবে চার্জ। এই কার্ডের কিন্তু মার্কআপ ফি নেই, বুঝতে পারছেন? এরপরে সাধারণত দেখা যাচ্ছে যে টাইপ অফ সার্ভিস ডেবিট কার্ড এজেন্ট ব্যাংকিং। যারা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক, তাদের ক্ষেত্রে সাধারণত ডেবিট কার্ড, নেক্সাস ডেবিট কার্ড এবং ভিসা মাল্টি কারেন্সি কার্ড প্রথম বছর ফ্রিতে ইউজ করতে পারবেন। দ্বিতীয় বছর থেকে এজেন্ট ব্যাংকিং শাখার গ্রাহক হলে 200 টাকা প্লাস 15% ভ্যাট 230 টাকা দিতে হবে। ভিসা বা মাস্টার মাল্টি কারেন্সি কার্ডের ক্ষেত্রেও যা, নেক্সাস ডেবিট কার্ডের ক্ষেত্রেও তাই। কার্ড রিপ্লেসমেন্ট, যারা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক, কার্ড যদি হারিয়ে যায়, কার্ড পুনরায় এজেন্ট ব্যাংকিং পয়েন্ট থেকে নিতে আপনার 200 টাকা প্লাস 15% ভ্যাট 230 টাকা দিতে হবে। ফিজিক্যাল পিন রিপ্লেসমেন্ট অর্থাৎ পিন, কার্ডের পিন ভুলে গিয়েছেন, এজেন্ট ব্যাংকিং শাখার গ্রাহক হলে আপনার 100 টাকা প্লাস 15% ভ্যাট 115 টাকা দিয়ে পিন নতুন করে ঠিক করে নিতে হবে পুনরায়। এখন মূলত দেখা যাক টাইপ অফ সার্ভিস আদার চার্জ ফর অল ডেবিট কার্ড। ডাচ বাংলা ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে আপনি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে যদি টাকা তোলেন, তাহলে কোনো ধরনের চার্জ নাই। তবে আপনার এই কার্ডটা যদি ডাচ বাংলা ব্যাংকের কার্ড হয়ে অন্য ব্যাংকের অ্যাকাউন্টের এটিএম থেকে টাকা তোলেন, সেক্ষেত্রে কিন্তু চার্জ প্রযোজ্য। সাপোজ আপনি ডাচ বাংলা ব্যাংকের সৈয়দপুর শাখার গ্রাহক, আপনি গেছেন বরিশাল, বরিশালের ডাচ বাংলা ব্যাংকের শাখা আপনি পাচ্ছেন না, বরিশালের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ পাচ্ছেন না। তো সাপোজ বরিশালে গিয়ে আপনি হয়তো বা ঢাকা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলেছেন, তাহলে প্রতিবার প্রথম 5টা ট্রানজ্যাকশনের জন্য 15 টাকা করে কাটবে। আর 6 নাম্বার ট্রানজ্যাকশন থেকে ওই মাসের মধ্যেই যদি 6 নাম্বার ট্রানজ্যাকশন করেন, প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য 30 টাকা। এই বিষয়টা বলা হয়েছে এখানে। এবং ভিসা বা মাস্টার কার্ড নেটওয়ার্ক যদি ইউজ করে টাকা উত্তোলন করেন, প্রতিটি ট্রানজ্যাকশনের জন্য 20 টাকা হারে চার্জ প্রযোজ্য।
ইনকামিং ফান্ড ট্রান্সফার, ভিসা ডাইরেক্ট পে, অরিজিনাল ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন, মাস্টার কার্ড বিল পে, এটা সাধারণত ক্রেডিট কার্ডের বিষয়, আপনাদের বোঝার দরকার নাই। অ্যাড মানি টু এমএফএস, এমএফএসে যদি ফান্ড ট্রান্সফার করেন এটা ফ্রি, সেটা মাল্টি কারেন্সি ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে করলেও। তারপর ব্যালেন্স ইনকোয়ারি, ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে যদি আপনার কার্ডের বিপরীতে ব্যালেন্স দেখতে চান এটা ফ্রিতে দেখতে পারবেন। অন্যান্য ব্যাংকের এটিএম বুথে গিয়ে ডাচ বাংলা ব্যাংকের কার্ড দিয়ে যদি ব্যালেন্স দেখতে চান অ্যাকাউন্টের, প্রতিবার ব্যালেন্স অনুসন্ধানের জন্য 5 টাকা হারে চার্জ প্রযোজ্য। বুঝতে পেরেছেন? এইটার ক্ষেত্রেও সেম, দেশের ভিতরে। মিনি স্টেটমেন্ট, ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে যদি আপনার কার্ডের মিনি স্টেটমেন্ট নিতে চান 3 টাকা প্রতিবার। অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে মিনি স্টেটমেন্ট নিলে কার্ডের বিপরীতে 5 টাকা প্রতিবার। ভিসা বা মাস্টার কার্ড নেটওয়ার্কের ক্ষেত্রে দিতে হয় না। তারপর ফান্ড ট্রান্সফার টু এনপিএসবি, এনপিএসবির মাধ্যমে ফান্ড ট্রান্সফার করলে এটিএম এর ক্ষেত্রে কোনো চার্জ নাই, তবে অনলাইন ট্রানজ্যাকশন প্রতিবার 10 টাকা। এর বাইরে গিয়ে এইখানে কিন্তু ভ্যাট ইনক্লুডেড, ওই যে আমি বললাম 400 টাকা প্লাস 15% ভ্যাট 460 টাকা, 200 টাকা প্লাস 15% ভ্যাট 230 টাকা, 100 টাকা প্লাস 15% ভ্যাট 115 টাকা, ওই 15 টাকা 30 টাকা 45 টাকা এই ভ্যাটগুলো প্রযোজ্য হবে, 1 নম্বর পয়েন্টে বলা রয়েছে প্রত্যেকটা সার্ভিসের সঙ্গে। তবে আপনি ডাচ বাংলা ব্যাংকের ডেবিট কার্ড বা মাল্টি কারেন্সি ভিসা কার্ড, এই কার্ডটা দিয়ে যদি বছরে 12টা পস ট্রানজ্যাকশন করতে পারেন শপিং মল বা রেস্টুরেন্টে গিয়ে ডাচ বাংলা ব্যাংকের পস মেশিন ব্যবহার করে, তাহলে এই কার্ডের বিপরীতে আপনার এই যে চার্জ 400 টাকা বা 200 টাকা বা 100 টাকা, এই চার্জটা কিন্তু কাটবে না, ফ্রি অফ কস্ট, এই বিষয়টা বলা হয়েছে। এবং এরপরে ক্রেডিট কার্ড নিয়ে বিষয়গুলো বলা রয়েছে। তো ডাচ বাংলা ব্যাংকের আমি আজকে ডেবিট কার্ড নিয়ে ভিডিও বানাচ্ছি, তাই ক্রেডিট কার্ড নিয়ে প্র্যাকটিক্যাল বিষয় বলতেছি না। আপনারা যদি ভিডিও চান ক্রেডিট কার্ডের ফি কেমন, তো তাহলে A to Z ধরায় ধরায় দেখা দেব, প্লাস ডাচ বাংলা ব্যাংকের প্রিপেইড কার্ডের ফি কম, এটা যদি জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।